আপনারা জানেন যে আওয়ামী লীগের যে প্রেতাত্মা খুনি মুজিব, আপনারা হয়তো অনেকেই জানেন যে 1971 সালের 17 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত ইয়াহিয়া খানের সাথে যে লাগাতার বৈঠক হয়েছিল, সেই বৈঠকে এই খুনি মুজিবের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের নিরস্ত্র জনগণের উপরে এই পাকিস্তানি হানাদার বাহিনী গুলি করে এবং অসংখ্য বাঙালিকে হত্যা করে। 1971-এর পরে আপনারা জানেন যে বঙ্গভবনে সিরাজ শিকদারকে হত্যা করা হয়। এই খুনি আমাদের অনেকেরই এই খুনির প্রতি হয়তোবা দুর্বলতা আছে, এটা না জানার কারণে। এই বাংলাদেশের সবচেয়ে বড় কুলাঙ্গার হচ্ছে শেখ মুজিব। এই শেখ মুজিবের এই কুলাঙ্গারের চরিত্রটাকে আমাদের সবার কাছে তুলে ধরতে হবে যে এই বাংলাদেশের যে 18 কোটি মানুষ, তাদের যে কষ্টের দিন, এই কষ্টের একমাত্র কারণ শেখ মুজিব এবং তার সন্তান। আমরা গত জুলাইয়ের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সারা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি তার কর্মসূচি সফল করার জন্য যাচ্ছে। তো গতকাল আপনারা দেখলেন যে কি ঘটনা ঘটল। এই ঘটনা আমাদেরকে এইটা স্মরণ করিয়ে দিচ্ছে, আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আওয়ামী লীগের যে খুনিরা, এই খুনিরা কিন্তু বসে নাই। আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে এদের বিপক্ষে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। আমরা জানি যে হাসিনার যে প্রশাসন, সেই প্রশাসন এখনও সক্রিয় আছে। সেই প্রশাসন এখনও এই আওয়ামী লীগের যে চেলা চামুন্ডারা আছে তাদেরকে রক্ষা করার জন্য সদা ব্যস্ত। আপনারা জানেন আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক দোহার উপজেলার নুরুল হক ব্যাপারী যখন থানায় আসলো রিমান্ডে, তখন তাকে ওসি তদন্তের রোমে রাজকীয়ভাবে রাখা হইল। আমরা এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে এই আওয়ামী লীগের কুলাঙ্গারদের ব্যাপারে প্রশাসন যদি কোনো রকমের দুর্বলতা প্রকাশ করে, আমরা আর কোনো ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না, ছাড় দিব না। আমাদের প্রতি মুহূর্তেই এই সংগ্রামে জারি রাখতে হবে, সংগ্রাম জারি রাখতে হবে।